এনসিআরআই নেতাজি সুভাষচন্দ্র বসু ক্যান্সার হাসপাতাল কলকাতার নয়াবাদ ক্যাম্পাসে একটি কন্টিনিউইং মেডিকেল এডুকেশন কার্যক্রম এবং চিকিৎসক দিবস সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন করেছে। রোগী সেবা ও জনস্বাস্থ্যের প্রতি চিকিৎসকদের নিবেদিত সেবা ও অসামান্য অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে এবং একই সাথে চলমান চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবার উদীয়মান অগ্রগতি গ্রহণের গুরুত্ব তুলে ধরতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। পশ্চিমবঙ্গ সরকারের যুব পরিষেবা ও উপভোক্তা বিষয়ক বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী ডাক্তার ইন্দ্রনীল খান এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জাতীয় চিকিৎসক দিবস চিকিৎসকদের অবিচল অঙ্গীকার, সহানুভূতি এবং পেশাদারিত্বকে স্বীকৃতি দেওয়ার একটি সুযোগ করে দেয়, যারা স্বাস্থ্যসেবার ক্রমবর্ধমান প্রতিকূলতা সত্ত্বেও নিষ্ঠার সাথে সমাজের সেবা করে চলেছেন। আমি জয়েন করেছিলাম এই স্ট্রিমে, যেটা আগামী দিনে আমি ক্যান্সার নিয়ে কাজ করব। এবং আমার সৌভাগ্য যে এমবিবিএস পাস করার পর এমবিএ এক্সামের সাথে সাথে আমার যে পছন্দ, আমার ফার্স্ট প্রেফারেন্স ছিল যে কলকাতা মেডিকেল কলেজে আমি এমডি করব, ক্যান্সার নিয়ে পড়াশোনা করব। তো সেই স্বপ্ন সফল হয়েছিল এবং তারপর থেকে একদম যে আমার এমডি যে কোর্স কমপ্লিট হয়েছিল, তারপরে স্যারের সঙ্গে আমার দেখা হয়েছিল। তখন আমি পেশেন্ট পার্টি হয়েছিলাম ক্লাস 9 এ, এখন একজন জুনিয়র চিকিৎসক হিসেবে যখন এমডি জাস্ট পাস করেছি। তো স্যার বললেন যে তার স্বপ্নের কথা, যে হাসপাতালের কথা, এবং সেখানে যেভাবে করে তিনি প্রায়োরিটাইজ করেছেন যে সমাজে সর্বস্তরের মানুষ যাতে চিকিৎসা পায়, সেটাকে প্রায়োরিটাইজ করে এখানে কাজ হয়। তো সেটা শুনে আমার কোথাও অন্তরে খুব ছুঁয়ে গেছে। তবে বিভিন্ন ভাবে আমাদের মানুষ, অনেক মানুষকে আমি দেখেছি যারা অর্থের অভাবে চিকিৎসা করতে পারেন, এবং এটা অনেকেই হয়তো মুখে বলে যে আমরা সমাজের বিভিন্ন মানুষের জন্য কাজ করি, কিন্তু ওটাকে আমি বাস্তব সচক্ষে দেখেছিলাম যে বিভিন্ন ভাবে কি করে মানুষের বিভিন্ন ভাবে তাদের ট্রিটমেন্টকে আমরা ফান্ডিং করে দিতে পারি কিনা, সেই বিভিন্ন ইনস্ট্রুমেন্টে বিভিন্ন টেস্ট গুলো হয় কতটা কম খরচে করে দেওয়া যায় যাতে মানুষের কাছে সেটা অ্যাক্সেসিবল হতে পারে, সেগুলো দেখেছি। এবং তাদেরকে আমি উদ্বুদ্ধ হয়ে আজকে ডক্টরস ডেতে আমরা আমাদের যা আশেপাশের যে সমস্ত জিপি এবং আরও বিশিষ্ট ডাক্তার যারা রয়েছেন, প্রখ্যাত ডাক্তার, তাদেরকে ডেকেছিলাম আমরা সম্মান জানাবো বলে। কেননা তাদের সাথে আমাদের দীর্ঘদিনের অ্যাসোসিয়েশন, তারা আমাদেরকে বিশ্বাস করে, ভরসা করে আমাদের কাছে রোগী পাঠান এবং আমরা তাদের বিশ্বাসের মর্যাদা রেখে আমরা রোগীদের পরিষেবা দিয়ে থাকি। আমাদের ক্যান্সার হসপিটাল এই অঞ্চলের মানে শুধুমাত্র ক্যান্সার সুপার স্পেশালিটি হসপিটাল এবং গ্লোবাল স্ট্যান্ডার্ডের সমস্ত ফেসিলিটি এখানে রয়েছে, ডায়াগনোসিস থেকে শুরু করে একবারে প্যালিয়েটিভ পর্যন্ত। তো সেই ফেসিলিটিগুলো জানানোটাও একটা উদ্দেশ্য ছিল, ডাক্তারদের সাথে আমাদের সম্পর্ক তৈরি করাটাও একটা উদ্দেশ্য ছিল, এবং তাদের প্রতি কৃতজ্ঞতা এবং তাদেরকে সম্মান জানানোটাও আজকে আমাদের একটা বড় অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। আর ডক্টর ইন্দ্রনীল খান 2018 সালে ডক্টর আশিস মুখোপাধ্যায় যখন এই হসপিটাল শুরু করেন, তিনি ছিলেন এখানকার প্রথম ডাক্তার। তো ডক্টর ইন্দ্রনীল খান আমাদের কাছে শুধু আজকে একজন মন্ত্রী না, তিনি কিন্তু আগে আমাদের কাছে একজন চিকিৎসক এবং ক্যান্সার বিশেষজ্ঞ। তো ইন্দ্রনীল অত্যন্ত পেশেন্ট ফ্রেন্ডলি এবং বেশ খুব নামকরা এবং খুবই প্রিয়, মানে রোগীদের কাছে প্রিয় একজন চিকিৎসক। তো ইন্দ্রনীল দীর্ঘদিন আমাদের এখানে আমাদের সাথে যুক্ত এবং আমাদের এখানে চিকিৎসাও করে গেছেন। আজকে ইন্দ্রনীলের পরিধি অনেক বড় হয়েছে, মন্ত্রী হয়ে ওর অনেক কাজের পরিধি বেড়েছে, অনেক দায়িত্ব বেড়েছে। আগামী দিনের সেটা আমরা করতে চাই, সেটা হচ্ছে আমাদের রেডিওথেরাপিতে যে সমস্ত পেশেন্টরা ধরুন শহরের সাবার্ব এরিয়া থেকে আসে, তাদের প্রত্যেক দিন এসে রেডিওথেরাপি নিতে হয়। কেননা রেডিওথেরাপি চিকিৎসাটা জেনারেলি একটা 1 মাসের চিকিৎসা, প্রতিদিনই এখানে আসতে হয়। পেশেন্টদের পক্ষে সেটা আসাটা, প্রত্যেক দিন এসে আসাটা খুব কষ্টকর হয়ে যায়। তো আমরা ইন্দ্রনীলকে দিয়ে এটা আমরা অ্যানাউন্স করাতাম যে আমরা কিন্তু তাদের যে কোনো মোডেই তাদের চিকিৎসা হোক না কেন, তাদেরকে আমরা এখানে একটা থাকার বন্দোবস্ত করেছি, যেটা ফ্রি অফ কস্টে। আমরা তাদের থাকার ব্যবস্থাটা ফ্রি অফ কস্টে করেছি, যাতে তাদের এখানে বারবার যাতায়াত না করতে হয়, তারা যাতে এখানে থেকে তাদের চিকিৎসাটা নিতে পারেন। এটা আমি ইন্দ্রনীল হয়তো আমাদের হয়েই সেটা বলতেন, কিন্তু এখন অবধি তো। আমার নাম ডক্টর সোমা মুখোপাধ্যায়, আমি নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটালের প্রিন্সিপাল। নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটালের পক্ষ থেকে আজকে আমরা জাতীয় চিকিৎসক দিবসের অনুষ্ঠান এখানে পালন করলাম। এই নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল একটা সুপার স্পেশালিটি ক্যান্সার হসপিটাল, যেখানে আমরা ক্যান্সারের সমস্ত রকম রোগের চিকিৎসা করি
এবং তার সঙ্গে আমরা হেমাটোলজির সমস্ত রকম রোগের চিকিৎসা করি। আমাদের যে ডেডিকেটেড টিম আছে তারা যে কোনো রকমের ক্যান্সার রোগের আজকের দিনে আন্তর্জাতিক মানের যা চিকিৎসা হতে পারে সব কিছু করতে সক্ষম। রোগ নির্ণয় থেকে শুরু করে রোগের চিকিৎসা এবং সেই চিকিৎসার কী পদ্ধতি হবে এই সমস্ত ব্যাপারে আমরা আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলি। আমাদের আজকে ডক্টরস ডে হিসেবে, ন্যাশনাল ডক্টরস ডে, জাতীয় চিকিৎসক দিবস হিসেবে আমরা আমাদের ডাক্তারদের, আমাদের নিজেদের যে ডক্টর টিম আছে, প্রায় 40 জনের ডক্টর টিম আমার সঙ্গে কাজ করে, এবং তার সঙ্গে আমরা আমাদের কলকাতার বিভিন্ন বিশিষ্ট চিকিৎসক যারা সিনিয়র তাদেরকে আমরা এখানে সম্মানিত করলাম।